আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি বিডি চ্যানেল 4 রাতের সংবাদে। পুরো সংবাদ জুড়ে আপনাদের সাথে আছি আমি মাহফুজা পলক। শুরুতেই জানিয়ে দিচ্ছি আলমগীর হোসেন সিটি সংবাদ শিরোনাম। প্রেসিডেন্টের ভাষণের প্রতিবাদ, বিরোধী দলের ওয়াকআউট। দখল দূষণে ঈশ্বরগঞ্জের কাঁচামাটিয়া নদীটি এখন অস্তিত্ব সংকটে। ইসলামপুরে বুক চিরে বয়ে যাওয়া দশানি নদী এখন প্রায় পানি শূন্য। ৪৪ বছর পর সেই গান কণ্ঠে তুললেন সাবিনা ইয়াসমিন। উপসাগরীয় অঞ্চলে ইরানের হামলার নিন্দা জানালো জাতিসংঘ। পিছিয়ে যাচ্ছে নারী বিপিএলের ড্রাফট ভেন্যুর তালিকায় বগুড়া। এবার সিটি ল্যাব বিস্তারিত সংবাদ। প্রেসিডেন্ট মোহাম্মদ শাহাবুদ্দিনকে ভাষণ দেওয়ার অনুরোধ জানান স্পিকার মেজর অবসর হাফিজউদ্দিন। এ সময় বিরোধী দল জামায়াতের সংসদ সদস্যরা দাঁড়িয়ে প্রতিবাদ জানান। তাদের হাতে জুলাই প্লে কার্ড ছিল। স্পিকার এ সময় সবাইকে শান্ত থাকতে আহ্বান জানান। প্রেসিডেন্ট এসবের মধ্যেই অধিবেশনে ঢোকেন। সরকারি দলের সংসদ সদস্যরা দাঁড়িয়ে সম্মান জানান। এরপর স্পিকারের পাশে বসেন প্রেসিডেন্ট। সংসদে ফের হুইচ করতে শুরু করেন বিরোধী দলের সংসদ সদস্যরা। স্পিকার তাদের শান্ত থাকার আহ্বান জানান। এমন হট্টগোলের মধ্যেই বক্তব্য শুরু করেন মোহাম্মদ শাহাবুদ্দিন। বক্তব্য চলাকালে বিরোধী দলের সদস্যরা নানান স্লোগান দিতে শুরু করেন। এক পর্যায়ে তারা ওয়াকআউট করেন। এবার স্যাফরন ডিলার স্থানীয় সংবাদ। ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী কাঁচামাটিয়া নদীটি একসময় এলাকাবাসীর জীবিকা, পরিবেশ ও যোগাযোগ ব্যবস্থায় গুরুত্বপূর্ণ উৎস ছিল। কিন্তু দখল দূষণ এবং নদীর বুকে চর জেগে ওঠার কারণে বর্তমানে নদীটি তার নাব্যতা ও প্রাকৃতিক সৌন্দর্য হারিয়ে অস্তিত্ব সংকটে পড়েছে। নদীটি বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চলের ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ ও নান্দাইল উপজেলার মধ্য দিয়ে প্রবাহিত একটি উপনদী। এর উৎসস্থল ঈশ্বরগঞ্জ উপজেলার উচাখিলা ইউনিয়নের পাশ দিয়ে প্রবাহিত পুরাতন ব্রহ্মপুত্র নদ। নদীটির দৈর্ঘ্য প্রায় ১৩৮ মিটার, প্রস্থ প্রায় ৪.৮৭ কিলোমিটার। বক্রাকৃতির এই নদীটি ঈশ্বরগঞ্জ ও নান্দাইল উপজেলার মধ্য দিয়ে প্রবাহিত হয়ে ভৈরবী মেঘনা নদীতে পতিত হয়েছে। স্থানভেদে নদীটি ভিন্ন নামে পরিচিত। ঈশ্বরগঞ্জ অংশে এটি কাঁচামাটিয়া এবং নান্দাইল অংশে নরসুন্দর নামে পরিচিত। একসময়ে প্রমত্তা স্রোতধারায় বয়ে চলা জামালপুরের ঐতিহ্যবাহী দশআনি নদী আজ পানি শূন্যতার কবলে পড়ে প্রায় মৃত। যে নদী একসময় এলাকার কৃষি, মৎস্য সম্পদ ও নৌ চলাচলের প্রাণ ছিল, সেই নদীর বুকে এখন অধিকাংশ সময় জেগে থাকে বালুচর। নাব্যতা সংকটে পলি জমা এবং দীর্ঘ খনন না হওয়ায় নদীটি ধীরে ধীরে হারাচ্ছে তার স্বাভাবিক অস্তিত্ব। স্থানীয়রা জানান, কয়েক বছর আগেও বর্ষা মৌসুমে নদীতে প্রচুর পানি থাকত এবং সারা বছরই কম বেশি পানি প্রবাহিত হতো। কিন্তু বর্তমানে বর্ষা ছাড়া বছরের অধিকাংশ সময় নদীর বুকে বালুচর জেগে ওঠে। অনেক স্থানে নদীটি প্রায় শুকিয়ে গেছে। ফলে মাছের উৎপাদন কমে গেছে এবং নদীকেন্দ্রিক জীবিকা নির্বাহ করা অনেক মানুষ বিপাকে পড়েছেন। এবার বেলিফুল ক্যাফে এন্ড রেস্টুরেন্ট বিনোদন সংবাদ। দেশের চলচ্চিত্র ইতিহাসের জনপ্রিয় একটি গান, এই মন তোমাকে দিলাম। ১৯৯২ সালে মানসী সিনেমার জন্য গানটি গেয়েছিলেন বাংলাদেশের কিংবদন্তি সঙ্গীত শিল্পী সাবিনা ইয়াসমিন। গানটি আজও মানুষের অনুভূতি জুড়ে আছে। দীর্ঘ ৪৪ বছর পর গানটি আবারও দম সিনেমার জন্য গাইলেন তিনি। নতুন করে নির্মিত গানটির শিরোনামও এই মন তোমাকে দিলাম। লিখেছেন তন্ময় পারভেজ, সঙ্গীত পরিচালনা করেছেন আরাফাত মোহসিন নিধি। ১১ মার্চ দুপুরে রাজধানীর একটি স্টুডিওতে গানটি রেকর্ডিং হয়। এবার জীবনদীপ হেলথ সেন্টার আন্তর্জাতিক খবর। উপসাগরীয় দেশসমূহ এবং জর্ডানে ইরানের সাম্প্রতিক হামলার নিন্দা জানিয়ে একটি প্রস্তাব পাশ করেছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। বুধবার ১৫ সদস্যের নিরাপত্তা পরিষদে ১৩টি দেশের সমর্থনে এই প্রস্তাবটি পাশ হয়। প্রস্তাবটি তেহরানকে অবিলম্বে সব ধরনের শত্রুতা ও হামলা বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। বিশেষ করে বন্দর ও জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে চালানো হামলার কঠোর সমালোচনা করা হয়েছে এই প্রস্তাবে।
নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য রাশিয়া ও চীন এই প্রস্তাবে ভোট দেওয়া থেকে বিরত থেকেছে। এদিকে জাতিসংঘে নিয়োজিত ইরানের রাষ্ট্রদূত এই প্রস্তাবকে প্রকৃত ঘটনার আড়াল করার একটি অপচেষ্টা বলে অভিহিত করেছেন। এবার জাপান এডুকেশন বিডি খেলার খবর। দেশের ক্রিকেটে প্রথমবারের মতো হতে যাওয়া নারী ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট নারী বিপিএল এর প্লেয়ার্স ড্রাফট নির্ধারিত সময়ে হচ্ছে না। আগামী 14 মার্চ ড্রাফট হবার কথা থাকলেও তা 2 দিন পিছিয়ে গেছে। নতুন দিনক্ষণ অনুযায়ী প্লেকার ড্রাফট 16 মার্চ হবার সম্ভাবনা রয়েছে। ড্রাফট পেছালেও টুর্নামেন্ট শুরুর সময় অপরিবর্তিত থাকছে। আগামী 4 এপ্রিল থেকে শুরু হয়ে 14 এপ্রিল পর্যন্ত হবে নারী বিপিএলের প্রথম আসর। 3টি ফ্র্যাঞ্চাইজি নিয়ে আয়োজিত এই টুর্নামেন্টে নতুন করে আরেকটি ভেন্যু যোগ হয়েছে। ঢাকার মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম ও চট্টগ্রামের শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামের পাশাপাশি নতুন ভেন্যু হিসেবে যুক্ত হয়েছে বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়াম। দর্শক, সংবাদ শেষ করার আগে ম্যাপল ইন্টারন্যাশনাল স্কুল শিরোনামগুলো আরও একবার। প্রেসিডেন্টের ভাষণের প্রতিবাদ, বিরোধী দলের ওয়াকআউট। দখল দূষণে ঈশ্বরগঞ্জের কাঁচামাটিয়া নদীটি এখন অস্তিত্ব সংকটে। ইসলামপুরে বুক চিরে বয়ে যাওয়া 10 আনি নদী এখন প্রায় পানি শূন্য। 44 বছর পর সেই গান কণ্ঠে তুললেন সাবিনা ইয়াসমিন। উপসাগরীয় অঞ্চলে ইরানের হামলার নিন্দা জানালো জাতিসংঘ। পিছিয়ে যাচ্ছে নারী বিপিএলের ড্রাফট ভেন্যুর তালিকায় বগুড়া। প্রিয় দর্শক, এই ছিল বিডি চ্যানেল 4 রাতের সংবাদ। সকলকে পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। নিত্য নতুন খবর পেতে বিডি চ্যানেল 4 এর ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকুন। শুভরাত্রি। আল্লাহ হাফেজ।